আচ্ছা, আমরা আজকে থেকে শুরু করব, সেটা হচ্ছে 7C। তো আগের চ্যাপ্টারের মতন আমি এই চ্যাপ্টারের সম্ভাব্য বা পসিবল যত যে সূত্রগুলো আমার মনে হচ্ছে লাগতে পারে সেগুলো আমি আপাতত লিখে দিচ্ছি। পরে যদি কোনো সূত্র বা ফর্মুলা অ্যাড করতে হয়, এটা আমি পরে অ্যাড করে দেবো। আচ্ছা, 7Cর শুরুতে সূত্র হচ্ছে, এটা কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন অনেকবার পড়ছি, যে সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু হচ্ছে 2 sin সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। এরকম সূত্রগুলো আমরা পড়ছি। সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়াল টু হবে 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। ওকে, তারপর হচ্ছে তোমার cos সি প্লাস cos ডি, এটা হচ্ছে দুটোটা cos দিয়ে 2 cos সি প্লাস ডি বাই 2 cos সি মাইনাস ডি বাই 2। তো এটা হচ্ছে cos সি মাইনাস cos ডি, এটা হচ্ছে 2 sin সি প্লাস ডি বাই 2, আর এদিকে হবে সাইন উল্টা কিন্তু ডি মাইনাস সি বাই 2। এটা একটু মনে রাখতে হবে, এই চারটা সূত্র। তবে আরও চারটা বেসিক ফর্মুলা আছে, ওগুলো আমি লিখে দিই। যেমন যেমন ধরো তুমি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে 2 সাইন এ কস বি, 2 সাইন এ কস বি। তারপর হচ্ছে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে 2 কস এ সাইন বি, 2 কস এ সাইন বি। তারপর হচ্ছে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে 2 cos a cos b, 2 cos a cos b। তারপর হচ্ছে cos a মাইনাস বি, দেখো cos এ কিন্তু একটু উল্টা হয়, মনে রাখবা। cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে আমার 2 sin a sin b, 2 sin a sin b। এই সব ফর্মুলা কিন্তু নতুন না, এগুলো আমরা ডিফারেন্সিয়েশনে পড়ছিলাম, ওইখান থেকে এগুলো নিয়েছি। বাট এই 8টা সূত্র বা ফর্মুলা আপাতত জানলে হবে। বাকি কোনো ফর্মুলা লাগলে ওটা না হয় তোমাকে আমি ওই অঙ্কের আগে দেখা দিব আর কি। তো ইটস 7Cর ফার্স্ট অফ ম্যাথ আমরা শুরু করি তাহলে। এক একের আমরা 2 নম্বরটা দেখি। আমাকে বলতে প্রমাণ করতে বলছে, প্রুভ দ্যাট লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে আমার সাইন 50 মাইনাস সাইন 70 প্লাস সাইন 10। ওকে, লিখলাম। এখন তুমি দেখতে পাচ্ছ বা বুঝতে পারতেছো, এখানে সাইন সি ডি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এখন কত হচ্ছে, কোন দুটাকে আমরা নিব? আমরা চাইলে তো এই দুটাও নিতে পারি, এই দুটো নিতে পারি, এই দুটাও নিতে পারি। এটা আমরা কোনো ইয়েতে করছিলাম, ইনভার্স ত্রিকোণমিতি 7B তে করছিলাম, যে আমরা এমন দুইটাকে টার্গেট করব যাতে অ্যাঙ্গেলটা বড়, মানে 50 আর 70কে আমরা টার্গেট করব। তো ফর্মুলা হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি। ফর্মুলাটা কি তাহলে? 2 সাইন 2 কস সি প্লাস ডি বাই 2, সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, সি মাইনাস ডি বাই 2 আর প্লাস সাইন 10 আগের মতো ছিল। আমরা সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা অ্যাপ্লাই করছি। তো এখন কেন এই দুটোকে নিয়েছি? আমি যদি এই দুটো নিতে পারতাম, এটা বেসিক লজিক বা যে কোনো একটাতে করলে হয়, তবে ইন জেনারেল বেসিক্যালি আমরা যে দুটো অ্যাঙ্গেল পড়ে ওই দুটো অ্যাঙ্গেল নিয়ে কাজ করি। তাই এখানে এটাকে সি টু সি, এটাকে ডি টু সি তুলে সাইন সি মাইনাস সাইন ডি, 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2 আগে পৃষ্ঠা ফর্মুলা আছে, এখানে আমি দেখে লিখছি। বাকিটা আমরা যোগ বিয়োগ করবো। এখানে পাবো হচ্ছে তুমি 60, এখান থেকে পাবো হচ্ছে -10, মানে এখান থেকে যোগ বিয়োগ করে, আর এখানে প্লাস সাইন 10 আগের থেকে আসে। আচ্ছা, cos 60 মানে হচ্ছে হাফ, লিখে দিই। আর আমরা জানি সাইনের সময় কিন্তু মাইনাসটা বাইরে চলে আসে, মানে সাইন মাইনাস খেতে পারে না, তার মানে মাইনাস বাইরে আসছে। দেখো, টু টু কি গেল, তাহলে আমার কাটা কাটা গেলে আমার থাকে মাইনাস সাইন 10, আর এদিকে থাকে প্লাস সাইন 10, কাটাকাটি যায় 0। এটা আমার রাইট হ্যান্ড সাইডে আমাকে প্রমাণ করতে বলছে। তার মানে এই 1-এর 2 নম্বর অঙ্কটা আমরা বুঝছি। 1-এর 1টা তুমি সেম লজিকে পারবা, না পারলে আমার বলো, আমি করে দেবো, এটা সমস্যা নেই। 1-এর 2 নম্বরটা দেখি। 1-এর 2 হচ্ছে যেটা ইয়াতে আসছে, না কেউ বলতেছে 2-এর 2 নম্বরটা দেখি, যেটা যশোরপুর 22 সালে আসছিল। 2-এর 1, তুমি 2-এর 2 বুঝলে 2-এর 1টা এমনি পারবা আর কি। আচ্ছা, 2-এর 2টা আমি তোমাকে করে দিচ্ছি। 2-এর 2টাও আমাকে প্রুভ করতে বলছে, তার মানে আমাকে লেফট হ্যান্ড সাইডে দুটো আগাতে হবে। সেটা হচ্ছে সাইন থিটা প্লাস সাইন 120 প্লাস থিটা প্লাস সাইন 240 প্লাস থিটা।
এখন আগের মতন বুঝতে পারতেছো সাইন সি প্লাস সাইন ডি অথবা সাইন সি মানে সাইন ডি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এখন কত হচ্ছে কোন দুটাকে অ্যাপ্লাই করো, তুমি যে কোনো দুটা নিয়ে করো। আমি এই দুটা নিয়ে করে দিই অথবা এই দুটা নিয়ে করতে পারি। আচ্ছা, এই দুটো নিয়ে করে দিই, যেভাবে করো আনসার অবশ্যই মিলবে, মানে তোমাকে মিলিয়ে দিতে হবে। আচ্ছা, সি প্লাস ডি ফর্মুলা হচ্ছে টু সাইন, বুঝিও সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। এটা একটু বুঝিয়ে কিন্তু আমরা কী করছি, এটা সি এটা ডি, তো সি মাইনাস ডি, তো প্লাস মাইনাসের মাইনাস আবার প্লাস মাইনাসের মাইনাস। আবার তুমি পরীক্ষা এইভাবে দেখিও না, দেখতেছো হ্যাঁ, তো পরীক্ষা এইভাবে দেখো না, এটা কিন্তু পুরোটা ভুল, কারণ মাইনাসটা কিন্তু এটা সম্পূর্ণটার আগে হবে, তার মানে টিটার আগেও মাইনাস হবে। তোমার যদি মানে এইসব সিলি মিস্টেক পসিবিলিটি থাকে তুমি এইভাবে ব্র্যাকেট দিয়ে করিও আর কি, এই যেগুলো করবো না। মাইনাসটা কিন্তু সম্পূর্ণটা আগে হবে, নট 240 বা 240-এর আগে, এটা সম্পূর্ণটার আগে, মানে টিটারও আগে হবে 240-এর আগে হবে। আচ্ছা, সাইন টিটা লিখলাম, টু সাইন প্লাস মাইনাস করি 120 আর 300, 120 আর 240 যোগ করলে হবে 300 কত আমার 60, সিম্পল যোগ প্লাস টু টিটা বাই কত আমার 2, আর এখানে থাকতেছে কস টিটা কাটা মাইনাস 120 বাই 2। ওকে, অর্থাৎ আমরা বুঝতে পারছি সাইন টিটা প্লাস 2। আচ্ছা, উপর থেকে আমরা 2 কমন নিই যাতে নিচে 2টা কাটা চলে যেতে পারে, তো উপর থেকে 2 কমন নিয়ে নিচে 2 সাথে কাটা দিয়ে এটা আমরা পাবো, আশা করি আমরা বুঝছি। আর এখানে কি পাবো আমরা, এটা কাটা, তার মানে কস 60, তুমি বলতে আচ্ছা কস মাইনাস 60, কস আবার তো মাইনাস না দিয়ে চলে, মানে মাইনাস খেয়ে ফেলে কস, তো মাইনাসটা কাটা দিলেও চলে, মাইনাস ছিল কিন্তু কসের বেলা তো মাইনাসটা বাইরে চলে আসলে এটা প্লাস হয়ে যায়, অর্থাৎ কস মাইনাস খেয়ে ফেলে, তার মানে কস 60, এটুকু আমি বুঝছি। এখন থেকে কী করি, কস 60 মানে হচ্ছে আমার হাফ, কস 60 মানে হচ্ছে আমার হাফ, এই হাফ এবং 2 কাটা, তার মানে থাকতেছে সাইন টিটা প্লাস সাইন 180 প্লাস টিটা, এই লাইনটা আমার এখানে থাকতেছে। এখান থেকে আমার ফার্দার ক্যালকুলেশন আমি ওই পেজে দেখাচ্ছি, এটুকু আসলে তুমি বুঝতে পারছো। কস 60 মানে হচ্ছে হাফ, হাফ এবং 2 কাটা, এটা আসা, আর দিকে সাইন টিটা তাকে দিচ্ছিল, এটা আমি হাতে দিনে শুরু থেকে। আমার লেফট হ্যান্ড সাইডে ওইটা থাকতেছে হচ্ছে সাইন টিটা প্লাস সাইন 180 প্লাস হচ্ছে আমার টিটা। ওকে, বুঝতে পারছি। এখন কী করি, আবার সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা হচ্ছে টু সাইন সি প্লাস ডি সি প্লাস ডি বাই টু, এটা হচ্ছে কস সি মাইনাস ডি বাই টু, সি মাইনাস ডি বাই টু। আবার বলতেছি মাইনাসটা কিন্তু সম্পূর্ণটা আগে হবে, তাই 180 মাইনাস হচ্ছে টিটার আগেও আমার মাইনাস হয়েছে। আচ্ছা, টু সাইন উপরে পাচ্ছ 180 প্লাস 2 টিটা বাই 2, এখানে তো এই প্লাস মাইনাস টিটা কাটা, অর্থাৎ মাইনাস 180 বাই 2 কস মাইনাস 180 বাই 2। ওকে, 2 সাইন উপর থেকে যে 2 কমন নিয়ে নিয়েছি, 2টা কাটাতে বলছে তো থাকে হচ্ছে আমার 90 প্লাস টিটা, আর এখানে থাকতেছে আমার সাইন কস 90, 180কে যদি ভাগ করলে 90, আর কসের বেলা তো মাইনাসটা বাদ চলে যায়, মানে মাইনাস খেয়ে ফেলে, আর কস 90 সমান জানি হচ্ছে আমরা 0, কস 90 সমান কিন্তু আমরা 0 জানি, ইন্টু 0, আর 0-এর সাথে কোনো যা থাকুক না কেন মাল্টিপ্লাই করে আলটিমেট আনসারটা 0, এবং এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছি। সেম প্রসিডিউরে তুমি 2-এর 1 নম্বরটাও পারবা। আচ্ছা, আমার 3-এর 1 নম্বর অঙ্কটা আমরা করতেছি, লেফট হ্যান্ড সাইডে আমার দেওয়া আছে হচ্ছে cos 10, cos 30, cos 50, cos 70। ওকে, আচ্ছা cos 30 আমরা জানি √3/2, বাকি যা আছে তা, বাকি যে 3টা টার্ম আছে 3টা টার্ম আমি লিখে ফেলছি। এখন কত হচ্ছে আমরা এখন কি করব, আচ্ছা আগে মানে 1 আর 2 তে কি করছিলাম, সাইন সি প্লাস সাইন ডি কস সি প্লাস কস ডি এইসব ফর্মুলা অ্যাপ্লাই করছি, এখানে হলো প্লাস আকারে ছিল। আমি তোমাকে এখান থেকে দেখাচ্ছি, তারা প্রশ্ন দেখে আগে আগে প্রশ্ন দেখো আমার, আগে প্রশ্ন হচ্ছে তোমার সাইন সি প্লাস সাইন ডি, দেখো প্লাস আকারে ছিল তাই আমরা সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মানে সাইন ডি এরকম ফর্মুলা অ্যাপ্লাই করছি, কিন্তু এখন আসছে হচ্ছে আমার মাল্টিপ্লাই আকারে। তো মাল্টিপ্লাই আকারে থাকলে আমরা কী করবো, আমার শুরুতে আমি 4টা এক্সট্রা সূত্র মানে লাস্টে 4টা সূত্র লিখে দিয়েছিলাম, ওই 4টা সূত্র একটু দেখি তো, আগে একটু খেয়াল করো, সবগুলো কিন্তু কসে আছে, মাল্টিপ্লাই আকারে আছে এবং কসে আছে, এই জিনিসটা একটু মাথায় রাখো।
মাল্টিপ্লাই আকারে আছে এবং কসে আছে। তো আমার ফর্মুলাগুলো হচ্ছে এগুলো। দেখো তো মাল্টিপ্লাই আকারে আছে এবং সব কসে আছে। এই সূত্রটাকে কি আমার এখানে টার্গেট করতেছে না? cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি টু cos a cos b, এই ফর্মুলাকে অ্যাপ্লাই করতেছে। এগুলো নিচে দেখেন এখানে কিন্তু প্লাস আকারে ছিল, কিন্তু আমার এটা ফ্র্যাকশনটা এখানে কোনো প্রশ্ন আসে না, আমার এগুলো কিন্তু প্লাস মাইনাস আকারে ছিল, কিন্তু এখানে প্রশ্ন আসছে আমার মাল্টিপ্লাই আকারে। তাই আমি এইগুলোকে এই চারটাকে টার্গেট করতেছি। এখন এই চারটা থেকে কোনটাকে টার্গেট করবো? সব কসে আছে, তার মানে এটা সব সাইনে থাকলে এটা, একটা সাইন একটা কস থাকলে হয় এটা অথবা এটা। যেহেতু সবগুলো কসে আছে তার মানে আমাকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। তো এই ফর্মুলাটা আমি এখানে পাথর লিখতেছি। ফর্মুলাটা হচ্ছে আমার cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে 2 cos a cos b, 2 cos a cos b। ওকে, বুঝতে পারছি। থ্যাংক ইউ। 2 cos a cos b ধরলাম, একটাকে cos a একটাকে cos b, কিন্তু 2 তো আমার কোথাও প্রশ্নে নাই, এটা 2 না ভাই, এটা হাফ, কিন্তু 2 তো প্রশ্নে নাই, তাহলে মানে আমাকে এখানে একটা 2 আনতে হবে। আচ্ছা, 2 আমি আনলাম, তো 2 তো আনতে জানতে পারবো না, ব্যালেন্স ঠিক রাখতে হবে, তার জন্য একটা হাফ আনছি। 2 কেন আনছি? এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য। এখন আমরা হাফ কেন আনছি? ব্যালেন্স ঠিক রাখার জন্য, কারণ প্রশ্ন কোথাও 2 ছিল না। তুমি বলতে পারো বুঝলাম 2 cos a cos b, এখন a কাকে ধরবো b কাকে ধরবো, আমার তো তিনটা আছে। ইন জেনারেল বেসিক্যালি যা করতাম মানে ম্যাক্স অ্যাঙ্গেল যেটা সেটাকে একটাকে এ ধরবো একটাকে বি ধরবো, তার মানে এটাকে এ ধরবো এটাকে বি ধরবো, তার মানে cos 10 যা আছে তা বসে যাবে, একটাকে এ একটাকে বি, তার জন্য আমরা একটু সাজা লিখছি। 2 কেন আনছি? ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য। হাফ কেন আনছি? ব্যালেন্স ঠিক রাখার জন্য। এই দুটাকে কেন এ বি ধরছি? বেসিক্যালি আমরা বড় ইন জেনারেল বড় অ্যাঙ্গেল দুটাকে আমরা একটাকে এ ধরি একটাকে বি ধরি, তাই এখানে আমরা এটাকে এ ধরছি এটাকে বি ধরছি। এটাকে বি ধরলে তাও হবে, তবে একটু বড় হবে বা অঙ্ক মিলবে, তবে একটু বড় হবে আর কি। ইন জেনারেল আমরা বড় কোণগুলোকে এ বি বা বড় কোণগুলোকে নিয়ে কাজ করি, তাই এখানে একটাকে এ ধরছি একটাকে বি ধরছি। এখানে রুট থ্রি বাই তুমি পাবো হচ্ছে 4 cos 10। আচ্ছা, ফর্মুলা কি? 2 cos a cos b cos a প্লাস b cos a প্লাস b, দেখো cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এখানে পাবো হচ্ছে মাইনাস 20। আশা করি আমরা বুঝতে পারছি। রুট থ্রি বাই 4 cos 10। ওকে, এটা মানে হচ্ছে আমার মাইনাস হাফ cos 120 মানে হচ্ছে মাইনাস হাফ, তুমি ক্যালকুলেট করলে পাবা। আর এখানে পাবা হচ্ছে cos 10 cos 20 মাইনাস করে গেছে, আগের লজিক cos কিন্তু মাইনাস খেয়ে ফেলে, তাই এখানে মাইনাসটা বাদ চলে গেছে। আচ্ছা, এই জিনিসটা কি সবার সাথে মাল্টিপ্লাই করা আছে না? তো মাল্টিপ্লাই করে দিই আমরা, করে কি পাবা তুমি? এই জিনিসটাই তো পাবা, মানে হাফের সাথে এটা গুণ করলে এটা, আর এটার সাথে এখন এটা গুণ হবে, প্লাস রুট থ্রি বাই 4 cos 10 cos 20। ওকে, নিচে 4 ইন্টু 2 মানে হচ্ছে 8 cos 10। আচ্ছা, খেয়াল করো তো, এটা আবার এ ফর্মুলার মতো লাগতেছে না? cos দুইটা একসাথে আছে, মাল্টিপ্লায়ার আছে, তার মানে এ ফর্মুলাটার মতো লাগতেছে, কিন্তু আগের মতন এখানে একটা 2 নাই, তার মানে এখানে আমার আবার 2 আনতে হবে। আনতে জানতে পারবো না, আনতে জানতে পারবো না, ব্যালেন্স ঠিক রাখার জন্য একটা আমার হাফও আনতে হবে। তো কি থাকতেছে? cos 10 cos 20। ওকে, 3/8 cos হচ্ছে আমার 10। দেখো তো এখানে কি হচ্ছে? রুট থ্রি 8, 4 দুগুণ কত 8, আর রুট ওভার 3 তো 1 গুণ করলে রুট ওভার 3। এটা এই ফর্মুলা হচ্ছে 2 cos a cos b, ফর্মুলা কি? cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এটা a এটা b, তো 20 10 আর 20 হলে 30, আর 10 থেকে 20 গেলে -10। আশা করি দুর্গ আমরা বুঝতে পারছি। 3/8 cos 3/8 cos 10 যা আছে তা। আচ্ছা, cos cos আচ্ছা, এখানে একটা মাইনাস আছে, এটা দিতে ভুলে গেছি, আগে থেকে ছিল, এক্সট্রা না কিন্তু মাইনাসটা ছিল আমার। cos 30 মানে আমরা জানি হচ্ছে √3/2 আর cos এর বলতে মাইনাসটা গায়েব হয়ে যায়, এটা বসে গেছে। এটা দিয়ে তুমি এটাকে মাল্টিপ্লাই করবা, এটা দিয়ে মাল্টিপ্লাই করবা, করে দেখবে কাটাকাটি যাবে, কাটাকাটি গিয়ে এখানে আর থাকতেছে হচ্ছে তোমার 3/16, এটা হবে আমার আনসার। মানে এখানে এটার সাথে এখানে কোনো একটা জিনিস কাটাকাটি যাবে, কাটা গিয়ে জাস্ট এখানে 3/16 থাকবে, এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড, এটাই আমার আনসার। আশা করি বাকিটা তুমি পারবা, ছোট্ট যোগ বিয়োগ করবে, জাস্ট 11 পর্যন্ত আশা করি বুঝছো।
এই রুট থ্রি বাই এটার সাথে এটা গুণ করবা, এটা গুণ করবা, মাল্টিপ্লাই করে একটু কাটাকাটি গিয়ে 3/16 আনসারটা তুমি পেয়ে যাবে। তো 3-এর 1 যেভাবে করছে সেম প্রসিডিউর তুমি 2ও করতে পারবা, 3ও করতে পারবা এবং 4ও করতে পারবা। চেষ্টা করো, না পারলে আমি করে দেবো, এটা সমস্যা নেই। আচ্ছা, আমরা 4-এর একটা করি, 4-এর 3 নাম্বারটা করি। এখানে আবার রাইট হ্যান্ড সাইডে কিছু লেফট হ্যান্ড সাইডে আমাকে ব্যবহার করতে হবে। 3 নাম্বার হচ্ছে প্রশ্ন হচ্ছে এটা। ওকে, প্লাস আছে। আমার ফর্মুলাগুলো কি ছিল? সাইন সি প্লাস সাইন টি, সাইন সি মাইনাস সাইন টি, কস সি প্লাস কস টি, কস সি মাইনাস কস টি, এরকম ফর্মুলা ছিল। কিন্তু সাইন সি প্লাস কস টি এরকম কোনো ফর্মুলা ছিল না। তার মানে তুমি বুঝতে পারতেছো এখানে আমাকে দুটোটাকে সেম রেশিওতে রাখতে হবে। সেম রেশিও বলতে বোঝাচ্ছে যে 6টা ত্রিকোণমিতিক রেশিও আছে এখানে। তো যেহেতু সাইন এবং কস আছে, বুঝতে পারতেছো দুটোটাকে হয় সাইনে নিয়ে যেতে হবে অথবা দুটোটা কসে নিয়ে যেতে হবে। যে কোনো একটা করলে হবে। আমি কসকে চেঞ্জ করতেছি। দেখো 44কে আমি বলতে পারি না 90 মাইনাস 46, সেম জিনিসটা প্লাস মাইনাস করো 44ই ভাবা, সাইন 44। ওকে, নাম্বার অফ 90 মানে n, অট মানে কস পাল্টাবে, কস পাল্টা কি হবে আমার সাইন, বুঝছি। এখন তারপর হচ্ছে তোমার 46, এখন কোয়াড্রেট হিসাব করতে হবে। এটা ফার্স্ট কোয়াড্রেটে আছে, ফার্স্ট কোয়াড্রেটে আমার অল পজিটিভ মানে কসও পজিটিভ, তবে এখানে প্লাসই হবে। আশা করি কস থেকে এতটুকু বুঝতে পারছো। এখন দেখো সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা, সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা কি, 2 সাইন সি প্লাস ডি বাই 2 মানে দুটো প্লাস করে 2, তারপর সাইন সি মাইনাস ডি বাই 2 মানে দুটো মাইনাস করে ডিভাইডেড বাই কত আমার 2 2 2 সাইন, আচ্ছা এটা কস, আমি তো বলতেছি আনসারটা এরকম আসার কথা না। দেখো সেটা কি 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2, এটা হচ্ছে 45 আর এখানে পাবো হচ্ছে কস মাইনাস 1, সাইন 45 মানে হচ্ছে 1/√2 আর কস মাইনাস খেয়ে ফেলে, তার মানে মাইনাসটা না দিলেও চলবে, এখানে থাকবে আমার শুধু 1। 2 এবং √2, 2 মানে বলা যায় দুটো √2 মাল্টিপ্লাই করে আছে, মানে এক্স বলা যে কথা √x ইন্টু √x বলেও সেম কথা, সে লজিকে কস 1 কাটাকাটি করো, তার মানে থাকতেছে √2, মানে থাকতেছে আমার √2 কস 1। এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। তো সেম প্রসিডিউর তুমি 1 2 3 4 সব এইভাবে একদম সেম প্রসিডিউর, প্রথমে সেম ত্রিকোণমিতিক রেশিওতে আনবা, এনে এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিবা। আমি আরেকটা দেখাচ্ছি, সেটা হচ্ছে তোমার 4-এর 4 নাম্বারটা, 4-এর 6 নাম্বারটা। হ্যাঁ, ওটা আমি তোমাকে দেখা দিচ্ছি। দেখো লেফট হ্যান্ড সাইডে আমরা বলতেছে হচ্ছে কোসেক 20 প্লাস √3 sec 20 ইকুয়াল টু 4। আচ্ছা ওটা তো রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে হবে যে 4 10 50। আচ্ছা, কোসেক সেক এ কোনো সিডি সূত্র আমরা পড়ি নেই, আমরা শুধু সাইন এবং কসে পড়ছি। তার মানে বুঝতে পারতেছো আমার এরকম কিছু থাকলে সবসময় সাইন এবং কস আমাকে কনভার্ট করতে হবে, যেহেতু আমরা ওইসব ফর্মুলা পড়ছি। ফর্মুলা বানান যায় কিন্তু দরকার নেই, বুঝতে পারছো। আসলে কস কোসেক টিটা সমান 1/sin টিটা আর সেক টিটা সমান 1/cos টিটা। ওকে, নিচে আমরা একটা এলসিএম নিচ্ছি ছোটখাটো। আশা করি এতটুকু বুঝতে পারছো। ওকে, এতটুকু আমরা বুঝতে পারছি। এখন দেখো আমরা কি করতে পারি। এখানে কোফিশিয়েন্টটা কত 1, এখানে √3। মনে মনে রাফের মধ্যে একটা ট্রায়াঙ্গেল ইমাজিন করে নাও, পারপেন্ডিকুলারকে তুমি 1 ধরো আর এটাকে √3 ধরো, তুমি একটাকে একটা দ্বারা ডিভাইড করে তুমি কি পাবা, ডিভাইড করে পাবো হচ্ছে এখানে হচ্ছে আমার 2। তাই আমরা কি করতেছি, উপরের সম্পূর্ণ জিনিসটাকে আমরা 2 দ্বারা ডিভাইড করতেছি, হাফ দ্বারা মাল্টিপ্লাই করা মানে হচ্ছে 2 দ্বারা ডিভাইড করা। কেন 2 দ্বারা ডিভাইড করছি বা কেমনে বুঝছি 2 দ্বারা ডিভাইড করতে হবে, আমরা একটা মনে মনে ট্রায়াঙ্গেলটা ইমাজিন করে নিছি। আচ্ছা, আমি আন্দাজে 2 হাফ দিয়ে ডিভাইড করতে পারবো না, তো নিচেও আমি হাফ দিয়ে ডিভাইড করতেছি যাতে ব্যালেন্সটা ঠিক থাকে। এতটুকু আমরা বুঝতে পারছি যে এখানেই আমরা হাফ দিয়ে ডিভাইড করছি কেন বা কেমনে বুঝছি, ট্রায়াঙ্গেল ইউজ করে। এখন হাফ তো আমি আন্দাজ আনতে পারবো না, তো হাফটাকে ক্যান্সেল আউট করার জন্য আমি নিচেও হাফ দিয়ে ডিভাইড করছি যাতে এটিটা কাটা গিয়ে আমার ব্যালেন্সটা ঠিক থাকে। হাফ দিয়ে এটা সম্পূর্ণ গুণ করে দিচ্ছি, আর এখান থেকে গুণ করা কিছু নাই কারণ এটা মাল্টিপ্লাই আকারে আগে থেকে আমার ছিল।
তো হাফ দিয়ে উপরে হাফ দিয়ে মাল্টিপ্লাই করবো, আমার থাকবে হাফ কস 20 প্লাস √3/2 সাইন 20, আর নিচে থাকতেছে আমার হাফ কস 20 সাইন 20। এতটুকু আশা করি আমরা বুঝতে পারছি। এটা আমার ছিল। ওকে, এখান থেকে আমরা কি করতে পারি, মানে হাফ দিয়ে মাল্টিপ্লাই করছি। আগে নিচে খেয়াল করি, আমরা কি একটা সূত্র জানি না যে সাইন 2θ ইকুয়ালস টু 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা। নিচে দেখো তো এই ফর্মুলাটা হয়েছে আমার লাগতেছে 20 আছে, মানে থিটা আছে, কিন্তু একটা 2 নাই। তাই নিচে আমি আরও একটা 2 আনছি। তো আন্দাজ এই 2 তো আনতে পারবো না, এই 2কে ক্যান্সেল আউট করার জন্য আর একটা হাফ আনছি। এটা কিন্তু আগের থেকে ছিল, এটা আনছি এই ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য, আর এটাকে ক্যান্সেল আউট করার জন্য আমি আরও একটা হাফ আনছি। আর এখানে থাকতেছে cos 20 sin 20। বুঝতে পারছি। আচ্ছা, হাফ সমানকে আমরা বলতে পারি না cos কত তোমার 60, cos 20 প্লাস আবার হচ্ছে 2 সমান বলতে পারি cos কত আমার cos বলতেছি, হ্যাঁ cos 30 লেখা যায়, কিন্তু একটাকে cos লিখলে আরেকটাকে তুমি sin লেখার চেষ্টা করবে যাতে একটা ফর্মুলা মানে মিলে আর কি। এটা হচ্ছে cos 60, মানে এক কথায় এই অ্যাঙ্গেলটা মিলানোর চেষ্টা করবে। এদিকে তুমি যদি sin 30 লিখতা, এদিকে লিখতা cos 30, ওই তো অঙ্ক সমস্যা নেই। এদিকে sin 30, এদিকে cos 30, তাও মিলতো। এখানে আমি cos 60 লিখছি, এখানে sin 60 লিখছি, তাও হবে, সমস্যা নেই। মানে দুইটাকে মানে দুই ত্রিকোণ থেকে সেটা লিখবো, একটাকে sin লিখলে একটাকে cos। হাফের জায়গায় আমরা sin 30ও লিখতে পারতাম, তখন এটা জায়গায় লিখতাম cos 30, কারণ cos 30 সমান √3/2। যেহেতু এটা cos দিয়ে লিখছি, এটাকে আমরা sin দিয়ে লিখছি, তাই। ওকে, দেখো তো একটা ফর্মুলা না, cos a cos b প্লাস sin a sin b, একদম আমার 7 দিয়ে ফর্মুলা, সেটা হচ্ছে cos a প্লাস b, cos a প্লাস b। ওকে, বসেছি। তো নিচে কি থাকতেছে, নিচে এটা মাল্টিপ্লাই করে থাকতেছে আমার 1/4, আর এখানে 2 sin থিটা 2 sin থিটা cos থিটা, তার মানে হচ্ছে sin 2θ, মানে sin কত পাবো তুমি তাহলে 40। এতটুকু আমরা সবাই বুঝতে পারছি। উপরে পাবো হচ্ছে cos তুমি 80, আর নিচে পাবো 1/4 sin 40। sin 40 এখান থেকে 2 sin থিটা cos থিটা, এটা আগে লিখলে তো সমস্যা নেই, মাল্টিপ্লায়ার আছে। 2 sin থিটা cos থিটা সমান হচ্ছে sin 2θ, মানে sin 40, আর 1/4 কিন্তু আগের থেকে আমার ছিল। আচ্ছা, 1/4কে যদি আমরা উপরে তুলি তাহলে এটা হবে কত, 4। আশা করি বুঝতে পারছো। 1/4 মানে এরকম যে 1/4 বলা যে কথা, 4 বলা সেম কথা, কারণ এটাকে জানি নিচে থাকলে এটাকে আমরা ইনভার্স করে দিই, উল্টাই দিই, সেই হিসাবে 4। আর এখানে থাকতেছে cos 80 sin 40। দুটো আমরা বুঝতে পারছি। এখানে একটু প্রমাণটা খেয়াল করি। প্রমাণ করতে বলছে যে 4 10 50, 4 পাই গেছি, কিন্তু আমার 1050 পাই নাই, তার মানে এখান থেকে আমার যেমন হবো 1050টা আনতে হবে। এখন দেখি এখান থেকে কেন আমি 1050টা আনতে পারি। ওহ, আমার ছোট্ট একটা মিস্টেক হয়েছে। এটা তো cos a মাইনাস বি সূত্র, cos-এর ক্ষেত্রে কিন্তু প্লাস থাকলে মাইনাস হয়, তার মানে এখানে আমার মাইনাস হবে। দেখছো, এই ছোট্ট একটা মিস্টেক, কারণ অঙ্কটা একটু মিলতে ছিল না। এটা কিন্তু cos a মাইনাস বি সূত্র, প্লাস থাকলে মাইনাস। ফর্মুলাটা একটু দেখে নাও যে cos a মাইনাস বি ইকুয়াল টু cos a cos b প্লাস sin a sin b, তার মানে এটা 40, এটা হবে আমার 40। এখন মিলে গেছে, দেখো 4 cos বাই sin সমান জানি আমরা cot আর 40, এটুকু আমরা বুঝতে পারছি। cos থিটা বাই sin থিটা ইকুয়াল টু আমরা জানি cot থিটা, কিন্তু আমার আছে 1050, তো কটের থেকে টেনে কনভার্ট করতে হবে। দেখো তো কটকে কি আমরা লিখতে পারি না যে cot 40 সমান লেখা যায় 90 মাইনাস কত আমার 50, আর 90 মাইনাস 50 ওই n π/2 প্লাস মাইনাস থিটা না, n নাম্বার অফ 90 আমার অড, মানে কট পাল্টা কী হবে আমার 1050 বসে দিছি, আর 5 কট এটা আছে মানে প্লাস, তার মানে আলটিমেট আমার আনসারটা এটাই হবে। আশা করি বুঝতে পারছো কেমন অঙ্কটা করছি। ছোট্ট একটা মিস্টেক হয়েছিল যে আমরা প্লাস থাকলে কিন্তু মাইনাস মাইনাস হয় ফর্মুলাতে, ওই আমি বলি প্লাস প্লাস দিয়ে দিয়েছিলাম। বাকিটা আশা করি বুঝতে পারছো, সিম্পল যোগ। আমার একটা জিনিস মনে রাখবা সবসময়, ধরো তোমার আছে সাইন 10, কিন্তু লাগবে এর কস, কী করবা তুমি 10 সমান লিখবা হচ্ছে 90 মাইনাস কত আমার 80, তো অটোমেটিক এটা কস 80তে বা সাইন থেকে কসে কনভার্ট হয়ে যাবে, মানে সাইন থেকে কস তুমি কনভার্ট করতে হলে 90 হেল্প নিবা, মানে তুমি সাইন থিটা বলা যে কথা সাইন 90, ধর সাইন 90 এ বলে এখানে সাইন 10 বলা সাইন 25 বলা যে কথা, 90 মাইনাস 75 বলেও সেম কথা। আমি কিন্তু এক্সট্রা কিছু লিখি না, 90 থেকে 75 গেলে কিন্তু আমার 75 না 65 গেলে কিন্তু আমার 25 থাকে। আবার দেখো এটাকে যদি আমরা n/2 প্লাস মাইনাস এটা লজিকে ফেলাই, এটা কিন্তু cos 65 আমরা পাচ্ছি। এক কথায় সাইন থেকে cos, 10 থেকে cot,
সেক থেকে কোসেক যদি কনভার্ট করতে হয় আমরা 90 হেল্প নেবো এভাবে। ধরো আছে তোমার সেক 10 বা সেক 30, তোমাকে কোসেকে যেতে হবে। কেমনে করবা? সেক 30 বলা যে কথা 90 মাইনাস 60 বলা সেম কথা। আর এটা n পাই বাই 2 প্লাস মাইনাস থিটা লজিকে ফেলো, তুমি এই জিনিসটাই পাবা। এভাবে তুমি চাইলে কনভার্ট করতে পারবা। এটা কিন্তু অনেক অনেক কাজে দেয় আমার, কিন্তু আমি দেখছো এই অধ্যায় শুরু মানে এই অধ্যায়ে অনেক অঙ্ক এটা কাজে দিছে যে আমাদের লাগবে কসে, কিন্তু আছে আমার সাইনে। কি করছিলাম আশা করি দেখছিলা যে আমরা 90 হেল্পটা নিছি, এটা একটু মনে রাখবা লজিকটা। আর আমরা চারের মোটামুটি দুটো অঙ্ক দেখছি, দুটো অঙ্ক দেখলে বাকি সব অঙ্ক তুমি ইনশাল্লাহ পারবা, বাকিটা তুমি বাসায় চেষ্টা করতে হবে আর কি। আচ্ছা, আমরা 5 শুরু করে দিই। 5-এর আমি দুটো দেখা দিচ্ছি, আমি 5-এর 3 দেখাচ্ছি তোমাকে, তুমি 1-2 পারবা। বলতেছে যে 1045 প্লাস থিটা প্লাস 1045 মাইনাস থিটা ইকুয়াল টু সেক 2 থিটা আমাকে প্রমাণ করতে বলছে। প্রমাণ করতে বলছে সেকে, মানে ইনডাইরেক্টলি কস, কারণ কস থেকে সেক 1 বাই কস থিটা সমান তো সেক থিটা, কিন্তু আছে টেনে। তার মানে বুঝতে পারতেছে টেনে কাজ করতে পারবো না, আমাকে সাইন কসে নিয়ে যেতে হবে। তো টেন থিটার সময় আমরা জানি হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। বেসিক ফর্মুলা অ্যাপ্লাই করছি, সেম এই পাশে। ওকে, নিচে এলসিএম নিচ্ছি। নিচে এলসিএম এখনো নিচ্ছি, অনেক বড় তো এখানে নেওয়া শেষও নেই। আচ্ছা, নিচে যা আছে এটা আমি এখনো চেঞ্জ করতেছি না। উপরে খেয়াল করো তো, এটাকে এ ধরো, এটাকে বি, তার মানে কি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সাইন এ কস বি, এটাকে এ, এটাকে আমার বি। তো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি কিসের ফর্মুলা? সাইন এ প্লাস বি এর ফর্মুলা। এ প্লাস বি, আশা করি বুঝতে পারছো। সাইন এ প্লাস বি ফর্মুলা মানে থিটা প্লাস থিটা কাটা, 45 প্লাস 45 মানে হচ্ছে 90, আর সাইন 90 মানে হচ্ছে 1। এক কথায় উপরে এই জিনিসটা থাকতেছে শুধু, মানে উপরে 1 থাকতেছে, আর নিচে তো আমি কাজই করিনি, জাস্ট এলসিএম দিয়েছিলাম। ওকে, এতটুকু আমরা বুঝতে পারছি। এখন কী করবো খেয়াল করো তো, এটা কি তোমার আমার সেকেন্ড ফেসে এই সূত্রটার মতো লাগতেছে না? এই ফর্মুলা কসে কস বি, কিন্তু এখানে একটা 2 লাগবে আমার, কিন্তু এখানে কোথাও আমার 2 নাই। তার মানে আমাকে এখানে একটা 2 কাজ সাজে করতে হবে। একটু কীভাবে আনতে পারি দেখো। আচ্ছা, ওই লাইনটা আমি আগে লিখি। ওকে, আমার এখানে একটা 2 লাগবে, কারণ কোন ফর্মুলা আমি তোমাকে দেখাইছি আমি কেন তাও আমি আগে বলছি, কিন্তু এখন 2 আনতেও 2 লাগবে বুঝলাম। এখন 2 আনতে যদি আনতে পারবো না আমি, ব্যালেন্স তো উল্টাফুল্টো হয়ে যাচ্ছে, তো তার জন্য আমার একটা হাফ লাগবে, কিন্তু তার উপর তোমার আছে। তো একটা কাজ করতে পারি, এদিকে হাফ না দিয়ে এদিকে 2 মাল্টিপ্লাই করতে পারি, 2 কাটা গিয়ে তো ব্যালেন্সও ঠিক থাকতেছে। সেম লজিক, তুমি এই হাফকে যদি পরবর্তীতে ইনভার্স করো আলটিমেট 2 হবে, কিন্তু তার মানে উপরে থাকতেছে আমার 2। এখন দেখো 2 cos a cos b, তো 2 cos a cos b ফর্মুলা কি হয়? 2 cos a cos b ফর্মুলাটা হচ্ছে cos a প্লাস b, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, cos a মাইনাস b। এটা কিন্তু ভুল করবো না, cos a মাইনাস b লিখছি কিন্তু আমরা, মানে cos a মাইনাস b। তো মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, আবার মাইনাস মাইনাসটা কি হয়ে গেছে প্লাস, cos a মাইনাস b। নিচে একটু তুমি যোগ বিয়োগ করবা, যোগ বিয়োগ করে কাটাতে গিয়ে তুমি জাস্ট ভাবা হচ্ছে cos 20 মেবি, না cos 2 থিটা। আচ্ছা 2, তো 1 বাই cos থিটা বলো যে কথা, sec থিটা বলো সে কথা, কোথায় sec 2 থিটা বলো সে কথা, সেম কথা, যেহেতু এখানে এঙ্গেল আকার 2 থিটা আছে, মানে 1 বাই cos থিটা ইকুয়াল টু sec থিটা, ওই লজিকটা আমি এখানে অ্যাপ্লাই করছি। এটা আর এটাই আমার রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে।
তো আশা করি ব্যাকগুলো লাগবে না, তুমি চেষ্টা করতে পারো সেম লজিকে। আচ্ছা তোমাকে আরেকটা করে দিই, আমি 5 নাম্বারটা করে দিই। 5 নাম্বারটা আমাকে বলতেছে হচ্ছে তোমার sec 5/4 থিটা sec 5/4 মাইনাস থিটা। ওকে, মানে লেফট হ্যান্ড সাইডে এটা আছে আর কি। আচ্ছা sec থিটা সঙ্গে আমরা লিখতে পারি না 1/cos। ওকে, সেম এই সেকশন। আচ্ছা এটা এখানে মাল্টিপ্লায়ার আছে, তার মানে একটা ডিভিশন সিম্বল আমার দিলে হবে কিন্তু, বুঝছি। এখন তুমি করতে করতে আসলে মুখস্থ হয়ে যাওয়ার কথা। এখানে একটা টুর একটা কমতি বা একটা অভাব আছে, তাই আমি এখানে একটা টু নিয়ে চলে আসছি। এখন কত হচ্ছে আন্দাজে আনতে পারবো না, এখানে একটা টু লাগবে আমার। টু কস এ কস বি ফর্ম হচ্ছে কস এ প্লাস বি, কস এ প্লাস বি কস এ মাইনাস বি cos a minus b। ওকে, বাকিটা তুমি নিচে যোগ বিয়োগ করবা, যোগ বিয়োগ টোগ বিয়োগ করে আর 2 sec 2 ডিটাই পাবা। এটা আমার আনসার, রাইট হ্যান্ড সাইড। তো পাঁচটা থেকে আমি তোমাকে দুইটা করে আসছি, বাকি তিনটা তুমি পারবা। তুমি জাস্ট 10 কে সাইন কোসে কনভার্ট করবে, কনভার্ট করে কিছু যোগ বিয়োগ। আচ্ছা এক কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা চেষ্টা করবা। একটু ফ্র্যাকশন বাস, অঙ্কটা একদম ইজি। তুমি এলসিএম সাইন কোসে নিয়ে যাবা, এলসিএম নিবা, তবে এই অধ্যায় সূত্র যে সূত্রগুলো কাজে লাগানোর চেষ্টা করবা, ইনশাআল্লাহ মিলে যাবে। আর না মিললে তো আমাকে দিবাই। আচ্ছা আমরা 5 পর্যন্ত শেষ করছি, এখন আমরা 6 থেকে শুরু করব। 6-এর দুইটা অঙ্ক করলে হবে, আমি করাবো না, কারণ এই দুইটা অঙ্ক আমি তোমাকে করাইছি, সেটা হচ্ছে 7B-তে করাইছি। 7B-তে দুটো অঙ্ক এরকম ছিল, তুমি চেষ্টা করবা। কোন দুটো অঙ্ক আমি বলতেছি, জাস্ট এই দুটো অঙ্ক করলে হবে। 6-এ 3 করবা এবং তুমি 4 করবা। এই দুটো অঙ্ক আমি তোমরা 7B-তে করেছি, তুমি যদি চেষ্টা করো 7B-তে আমি তোমার করাইছি, না পারলে আমি তোমার করে দিব। তবে তোমার একটু ক্লু দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে তোমার সাইন টু আলফা ইকুয়াল টু কে সাইন টু টিটা, আমরা 3 নাম্বার কথা বলতেছি। সাইন টু টিটাকে তুমি এই পাশ নিয়ে চলে আসবা, করে এডিশন সাবট্রাকশন কিছু ফর্মুলা অ্যাপ্লাই করে বা কাজগুলো করবা, বাকিটা তুমি পারবা 7B-র নিয়ম অনুযায়ী। সেম প্রসিডিউরে আমার 4 নাম্বারটাও, জাস্ট 4 নাম্বার লাস্টে একটা কাজ করতে হবে, এক্স প্লাস ওয়াই জায়গায় তুমি টিটাটা রিপ্লেস করে দিবে, বাকি সব দেখবা 3 নাম্বারের মতন। অর্থাৎ 6-এ 3 এবং 4 করলে হবে, এবং 3 এবং 4 আমরা 7B-তে করছি। এডিশন সাবট্রাকশনের যে শুরুর অঙ্কটা ছিল মেবি এটা, কেন এডিশন করছি বা সাবট্রাকশন করছি, কী জন্য করছি, সব ইন ডিটেলস আমি তোমার 7B-তে করেছি। তুমি চেষ্টা করবা 6, 3 এবং 4। আমি তোমাকে 7 থেকে শুরু করতেছি। আমি 7-এর 1 তুমি করবা, আমি 7-এর 2 করে দিচ্ছি। 7-এর 2 বলতেছে যে আমার ইফ সাইন আলফা মাইনাস কস আলফা ইকুয়াল কস বিটা মাইনাস সাইন বিটা, দেন শো দ্যাট কিছু একটা প্রমাণ করতে হবে। আমাকে কিছু একটা প্রমাণ করতে বলছে, সেটা হচ্ছে 2 আলফা প্লাস বিটা ইকুয়াল টু পাই, যেখানে আলফা ইজ নট ইকুয়াল টু বিটা বলছে। আচ্ছা আমাকে এটা গিভেন আছে, আমরা সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা পড়ছি, তার মানে তুমি এখানে বুঝতে পারতেছো যে আমরা সাইন টার্ম সবগুলোকে একসাথে লিখবো, কস টার্ম সবগুলোকে একসাথে লিখবো। তার মানে এটা মাইনাস, এপাশে এসে হবে হচ্ছে আমার প্লাস, আর এটা মাইনাস ওপাশে গিয়ে হবে হচ্ছে আমার প্লাস। আমরা কিচ্ছু করি না, আমরা একটু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড একটু অ্যারেঞ্জ করে লিখছি, যাতে আমরা এখানে সাইন সি সাইন ডি কস সি কস ডি ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারি। বুঝলাম, এলেন থেকে এলেন করছি, ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে ফেলি। সাইন আলফা প্লাস সাইন বিটা মানে সাইন সি প্লাস সাইন ডি, ফর্মুলা কি 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2, কস সি প্লাস কস ডি ফর্মুলা কি 2 কস সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। ওকে আচ্ছা, এই জিনিসটা পরে এখানে ইয়াগার আছে না তোমার, জিনিসটাকে যদি আমরা পুরোপুরি পাশ নিয়ে চলে আসি, তাহলে আমার ডিভিশন আকারে বসে যাবে। অর্থাৎ এখানে ওইটা মাল্টি মাল্টিপ্লাই আকারে ছিল, এটা এ পাশে আসলে আবার ডিভিশন হবে, একদম সম্পূর্ণ জিনিসটা 2 কস আলফা প্লাস বিটা বাই 2 কস আলফা মাইনাস বিটা বাই 2। আমরা যেহেতু ডিভিশন আকারে আনছি, তার মানে এটা 1 হবে। আমরা যদি এটাকে এ পাশে আনতাম মাইনাস আকারে, তখন 0 দিতাম। যেমন তুমি বলতে পারো যে এ ইকুয়াল টু বি আছে, এ মাইনাস বি ইকুয়াল টু 0, এটা প্লাস, এ পাশে এসে কী হয়েছে আমার মাইনাস, তখন আমরা এদিকে 0 দিব।
কিন্তু আমরা এখানে এটা করতেছি না, আমরা কি করতেছি এ ইকুয়াল টু বি ছিল, এই বিটা এখানে তোমার মাল্টিপ্লাই আকারে আছে, এখানে এসে যা ডিভিশন আকারে বসছে, আর যেহেতু ডিভাইড আকারে বসছে তাই এখানে একটা 1 দিতে হবে। কিন্তু দুটো দুই লজিক, একটা হচ্ছে প্লাস মাইনাস আকারে আনা তখন 0, আর একটা হচ্ছে আমরা ডিভাইড আকারে আনা তখন কিন্তু এখানে 1 দিতে হবে। আশা করি এই ছোট্ট বেসিক আমরা পারি বা আমরা বুঝছি। এখন কাটাকাটি করি, এটা কাটাকাটি যাচ্ছে না। আচ্ছা এখানে আমি ফর্মুলাটা, হ্যাঁ সমস্যা নেই, দেখো তুমি এটাকে আগে লেখো, এটাকে পরে লেখো, সমস্যা নেই তো। কস আলফা, অথবা তুমি যদি এখানে এটা লেখো, মানে সি মাইনাস ডি, সি আকারে বি দিচ্ছো, ডি আকারে দিচ্ছো তুমি আলফা, তাহলে বিটা মাইনাস আলফা, দুটো আমরা বুঝছি। এটা চাইলে কিন্তু আমরা কাটা দিতে পারি। আর তুমি বলতে পারো কেমনে কাটা দেবো, এটা তো মিল নাই। কে বলছে মিল নাই? দেখো তুমি কস বিটা মাইনাস আলফা বাই 2, আমরা কি উপর থেকে মাইনাস কমন নিতে পারি না? তো মাইনাস কমন নিলে কি থাকে, আলফা মাইনাস বিটা বাই 2, মাইনাস কমন দিছি। আর আমরা জানি কসের বেলায় মাইনাসটা না দিলেও চলো, অর্থাৎ মাইনাস খেয়ে ফেলি, অর্থাৎ কস আলফা মাইনাস বিটা বাই 2 তুমি বলতে পারবো। অর্থাৎ এটা কিন্তু সেম, হয়তো তোমার থেকে ডিফারেন্ট লাগতেছে, আসলে কিন্তু এটা সেম। হ্যাঁ ডিফারেন্ট ঠিক আছে, কিন্তু যেহেতু কস আছে, কস বিটা মাইনাস আলফা বাই 2 বলা যায় কথা, মাইনাস কমন নিয়ে কস আলফা মাইনাস বিটা বাই 2 বলো, সেম কথা। তাই এটা কাটাকাটি দিয়ে দিছে। আর এখান থেকে কেমনি এটা ইকুয়াল, এটা ছোট্ট একটা ছোট্ট একটু করে আমি তোমাকে দেখাইছি, আশা করি বুঝছো। আর টু তো কাটা, তাহলে আমার কি থাকতেছে, এটা বাই এটা, দেখো তো সাইন টিটা বাই কস টিটা, অ্যাঙ্গেল মিলে গেছে না? তো সাইন টিটা বাই কস টিটার সময় আমরা জানি সেটা হচ্ছে টেন টিটা, মানে টেন আলফা বাই বিটা বাই আলফা প্লাস বিটা বাই 2, আর পাশে আছে 1, টুও কাটা, এটা টুও কাটা। ওকে আচ্ছা, আমরা জানি সেটা হচ্ছে তোমার আমরা জানি সেটা হচ্ছে যে টেন কত মান 1 হয়, 10 45, 45 এর মান হচ্ছে আমার 1, আর 45 মান হচ্ছে পাই বাই 4। 10 45 এর মান হচ্ছে 1, যেহেতু 10 আছে তাই আমি 1 কে 10 এর মাধ্যমে লিখছি। 10 উপর থেকে কাটা, তাহলে আমার কি থাকে, আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু হচ্ছে পাই বাই কত আমার 4। ওকে, 4টা এই পাশে নিয়ে চলে আসো, আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু হচ্ছে আমার পাই, ইন্টু হচ্ছে কত আমার পাই, 2 এবং 4 কাটা, তো থাকতেছে 2 ইন্টু আলফা প্লাস বিটা, 2 ইন্টু আলফা প্লাস বিটা ইকুয়াল হচ্ছে আমার পাই। এবং এই জিনিসটাই আমাকে প্রমাণ করতে বলছে, প্রমাণ দেখো এই জিনিসটা আমাকে করতে বলছে। অঙ্কটা একদম ইজি, আমি প্রথমে রিঅ্যারেঞ্জ করছি, সাইন ডি সাইন সি সাইন ডি কস সি কস ডি ফর্মুলা অ্যাপ্লাই করছি, আর কিছু সিম্পল একদম চোখ বিক করে আমরা প্রমাণটা করে ফেলছি। সেম প্রসিডিউরে তুমি 1 নাম্বারটা পারবা। আমি তোকে 3 নাম্বারটা করে দিচ্ছি, যেটা দিনাজপুর বোর্ডে আসছে, আবার বরিশাল বোর্ডেও আসছে, তো আমি তোমাকে করে দিচ্ছি 3 নাম্বারটা। কি বলতেছে আমার 3 নাম্বার, যে ইফ সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু এ, আবার বলতেছে যে কস আলফা প্লাস কস বিটা ইকুয়াল টু হচ্ছে আমার বি হলে আমাকে সাইন দিয়ে কিছু একটা প্রমাণ করতে বলছে। তুমি বইটা খুলে প্রশ্নটা দেখো, সাইন দিয়ে আমাকে কিছু একটা প্রমাণ করতে বলছে। আচ্ছা তোমার মাথা কি আসতেছে না যে এখানে এটা সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা, অর্থাৎ এরকম লেখা উচিত আমার ফর্মুলা অ্যাপ্লাই করে। এতটুকু তো আমরা এতক্ষণ করতেছিলাম, তাই এখন করে ফেলছি এখানে। সেমভাবে এই জায়গায়ও 2 cos আলফা প্লাস বিটা বাই 2 cos cos, হ্যাঁ মানে cos সি প্লাস cos ডি ফর্মুলা অ্যাপ্লাই করতেছে আর কি, বিটা বাই 2 ইকুয়াল টু হচ্ছে আমার বি। এখন তুমি একটু প্রমাণটা খেয়াল করো, প্রমাণে আছে হচ্ছে আমার সাইন আলফা মাইনাস বিটা দিয়ে, সাইন আলফা মাইনাস বিটা, এক কথায় আমার আলফা মাইনাস বিটা লাগবে। তার মানে আমাকে এখানে আলফা মাইনাস বিটাটা আমার রাখতে হবে, তার মানে আলফা প্লাস বিটা আমাকে বাদ দিতে হবে। প্রমাণে কত বলতেছে, প্রমাণে খেয়াল দেখো, আমার সাইন হাফ আলফা মাইনাস বিটা, মানে আলফা মাইনাস বিটাটা আমার লাগবে, মানে এই দুইটা আমার এটা আমার লাগবে, তো মানে প্লাসটা বাদ দিতে হবে। কিন্তু কত হচ্ছে, প্লাসটা কেমনে বাদ দিব? আচ্ছা এটাকে নাম দাও 1, এটাকে নাম দাও হচ্ছে 2। দুটো বুঝতে পারছি, আমার প্রমাণে আলফা মাইনাস বিটা আছে, তার মানে আমাকে প্লাসটা বাদ দিতে হবে। এখন প্লাসটা কেমনে বাদ দিব, দুটো পাশ থেকে আমার প্লাসটা বাদ দিতে হবে, জিনিস খেয়াল করো তো। এখানে কি আছে, সাইন আলফা প্লাস বিটা বাই 2, এখানে আছে কস আলফা প্লাস বিটা বাই 2। আমরা যদি স্কোয়ার করে প্লাস করি, কারণ আমরা জানি সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা, সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা ইকুয়াল টু 1, তো অটোমেটিক প্লাসটা কিন্তু বাদ চলে যাচ্ছে। তাই এখানে আমরা কি করব, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করে দুটাকে সাম করব। আবার বলতেছি কেন করছি, প্রমাণে দেখো আলফা মাইনাস বিটা আছে, তার মানে এই জিনিসটা আমার লাগবে, এটা আমাকে বাদ দিতে হবে। এখন দুটো পাশ থেকে এটা বাদ দেওয়া, দেখো একটা সাইন দিয়ে আছে একটা কস দিয়ে আছে, তো সাইন দিয়ে এবং কস দিয়ে যদি থাকে এটা বাদ দেয়, একটা ব্যাপার আছে স্কোয়ার করে সাম, কারণ সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা ইকুয়াল টু 1 হয়ে যাবে, অটোমেটিক অ্যাঙ্গেলটা বাদ চলে যাবে। তাই এখানে আমরা 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্রথমে স্কোয়ার করবো তাও সাম করবো।
আশা করি বুঝতে পারছো, করে ফেলি। এটাকে স্কোয়ার যদি করি তো থাকতেছে টু সাইন, আচ্ছা টু না ফোর, কারণ স্কোয়ার করতেছি সম্পূর্ণটাকে, ভুল করবো না, আলফা প্লাস বিটা বাই টু, আর থাকতেছে কস স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু ইকুয়াল এ স্কোয়ার। এখন এটা যেহেতু সাম করতেছি প্লাস টু কস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু, আর এখানে থাকতেছে আমার কস স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু। আশা করি আমরা বুঝতে পারছি, আলফা মাইনাস বিটা বাই টু। আর আর এখানে থাকতেছে হচ্ছে প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এক নাম্বারকে স্কোয়ার করছি, দুই নাম্বারকে স্কোয়ার করছি, তাহলে ওটা আমরা সাম করছি। দেখো তো এখান থেকে আমি কি কমন নিতে পারি না, আর টু স্কোয়ার কস স্কোয়ার আলফা মাইনাস বিটা কমন দিতে পারি, টু স্কোয়ার কস স্কোয়ার আলফা মাইনাস হচ্ছে আলফা মাইনাস বিটা আমরা কমন দিতে পারি, এটা সব জায়গায় আছে। এখন আগে থাকতেছে এই পাশে থাকবে সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু প্লাস কস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু, আর এই পাশে থাকতেছে আমার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এটা কিন্তু আমার ওয়ান, অটোমেটিক প্লাস কিন্তু বাদ চলে গেছে, তার মানে আমার থাকতেছে ফোর কস স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা ফোরটাকে তুমি পাশ পার করে ফেলো, ডিভিশন আমরা বসে দিছি। এতটুকু আমরা বুঝতে পারছি, কিন্তু আরও একটা সমস্যা হয়ে গেছে। কী সমস্যা? প্রমাণে বলছে আমার সাইন, কিন্তু আমার তো আসছে তোমার কস। প্রমাণে বলছে হচ্ছে আমার সাইন, কিন্তু আসছে হচ্ছে কস, তো কসটাকে সাইনে নিয়ে যেতে হবে, একদম ইজি। আমরা জানি কস স্কোয়ার আলফা ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা, তার মানে এই কস স্কোয়ার এটার জায়গায় আমরা বলতে পারবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু। আমি প্রত্যেকটা লাইন তোমাকে বলতেছি যে কেন আমি এটা করতেছি। এখানে প্রমাণে বলছে সাইন, আমি এখানে আছে কিন্তু কস, তো কস থেকে সাইন যাওয়ার উপায়টা হচ্ছে কস স্কোয়ার টিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টিটা, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টিটা আমরা লিখছি ইকুয়াল টু এখানে আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই ফোর। বাকিটা তুমি কী করবা, এখানে একটু সিম্পল যোগ বিয়োগ করবা, ওয়ান কিউব পাশ নিয়ে যাবা, তারপর রুট করবা, যেহেতু আমার শুধু সাইন 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 আছে তার স্কোয়ারটা বাদ দিতে হবে, স্কোয়ার বাদ দিলে রুট করতে হবে, রুট করে একটা প্লাস মানে আসে। এক কথায় সিম্পল যোগ বিয়োগ করবা, সিম্পল যোগ বিয়োগ করে বাকি প্রমাণটা তুমি পেয়ে যাবা, আর না পারলে বলবো আমি করে দেবো, সমস্যা নেই। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। তো 4 নাম্বারটা সাতের ছয়, সাতের ছয় তুমি কেমন করবে দেখো, আমার শো করতে বলছে যে উপরে বড় একটা দিচ্ছে, নিচে একটা বড় দিচ্ছে, ইকুয়াল টু 10 70, যেটা আমাকে প্রুভ করতে বলছে। বুঝতে পারতেছো, উপরেও সাইন সি সাইন টি ফর্মুলা অ্যাপ্লাই হবে, নিচে কস সি কস ডি ফর্মুলা অ্যাপ্লাই হবে, কিন্তু সাইন সি সাইন টি তো মানে সাইন চারটা আছে, কোন দুইটা পেয়ার মিলাবো? সব অ্যাঙ্গেলটা খেয়াল করে তো, টিটা 5 টিটা 9 টিটা 13 টিটা, একটু চিন্তা করো কেমনে পেয়ার মেলানো যায়। দেখো টিটা এবং 13 টিটা প্লাস করলে কত 14 টিটা, আবার 5 টিটা এবং তোমার 9 টিটা প্লাস করলে কত 14 টিটা, তার মানে আমরা 5 টিটা 9 টিটা পেয়ার মিলাবো, টিটা এবং 13 টিটা পেয়ার মিলাবো। সেম নিচেও পেয়ার মিলাবা, কস সি কস ডি সাইন সি সাইন ডি ফর্মুলা অ্যাপ্লাই করবা, করে একটি ছোট্ট যোগ বিয়োগ করবা, যোগ বিয়োগ করে তুমি বাকি প্রমাণটা পেয়ে যাবা। আশা করি 4 নম্বরটা পারবা। 5 নম্বর তোমার লাগবে না, 5 নম্বরটা চাইলে তুমি করতে পারো, তবে কোথাও আসে নেই, আর আমার মতো আসবেও না। কস সি কস ডি ফর্মুলা অ্যাপ্লাই করতে 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 এক পর্যায়ে তুমি বাকি প্রমাণটা পেয়ে যাবা, করতে পারো, তবে আসবে না আর কি, and তোমার ইচ্ছে হলে তুমি করতে পারো। 6 নম্বরটা 6 নম্বরটা আমি তোমার একদম লাস্টে করাবো, তার আগে আমি তোমাকে 7 নম্বরটা করাচ্ছি, 8 নম্বর তুমি বাসা করবা। 7 নম্বরটা পারলে বুঝলে 8 নম্বরটা তুমি ইজিলি পারবা, আমি তোমাকে 7 নম্বরটা করে দিচ্ছি, তবে 6 নম্বরটা তোমাকে আমি করাবো। 6 নম্বর বলছে যে না 7 নম্বর বলছে যে আমি 7 নম্বর করাচ্ছি, 8 নম্বর তুমি বাসা করবে আর কি, আর 6 নম্বর এটার পরেই করাবো। সাইন টু আলফা প্লাস সাইন টু বিটা, তুমি একটা কাজ করবে, তুমি আমার অঙ্কটা করার আগে প্রশ্নটা একটু ভালো মতন পড়বা, তাহলে বুঝবা যে আমি এখানে কেন করতেছি, একটু একটু তোমার মাথায় আইডিয়া আসবে যে হ্যাঁ এটা করা উচিত, বা স্যার এটা করতেছি, এটা তোমার মাথায় আরও ভালো মতো ঢুকবে। বুঝছি, ওকে। সাইন টু আলফা প্লাস সাইন টু বিটা ইকুয়াল টু হচ্ছে আমার সি, বুঝতে পারতো এখানে সাইন সি প্লাস সাইন ডি, এটা সি এটা ডি, তাহলে টু সাইন সি প্লাস ডি বাই টু cos c minus d by 2 equal to হচ্ছে আমার c, এ পাশেও সেম 2 cos c plus d by 2 cos c minus d by 2 equal to হচ্ছে আমার d। ওকে, এটা একটু সিম্পলিফাই করি,
উপর থেকে কি আমরা টু কমন নিতে পারি না? টু কমন দিয়ে কি থাকে? টু সাইন আলফা প্লাস বিটা, আর এদিকে থাকতেছে কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু হচ্ছে আমার সি। এদিকে করে ফেলি, উপর থেকে টু কমন নিয়ে টু কস আলফা প্লাস বিটা থাকতেছে কস আলফা মাইনাস বিটা। আমরা কিছু করে নিই, কসে কস ডি সাইন সাইড ফর্মুলা অ্যাপ্লাই করে একটু যোগ বিয়োগ করছি, মানে টু কমন দিয়ে কাটাকাটি করছি। এই দুলে আমরা বুঝতে পারছি আশা করি। এখন প্রমাণটা একটু খেয়াল করি। প্রমাণে দেখো তো, আমাকে অ্যাঙ্গেল লাগবে হচ্ছে প্লাস দিয়ে, অর্থাৎ টু আলফা প্লাস টু বিটা। তার মানে আমাকে মাইনাসটা বাদ দিতে হবে। তার মানে এখানে আমার এটা লাগবে, এটা বাদ দিতে হবে, এটা বাদ দিতে হবে। তার মানে আমাকে এখানে মাইনাসটা রাখতে হবে, প্লাসটা বাদ দিতে হবে। এখন মাইনাস না, সরি, প্লাসটা রাখতে হবে, মাইনাসটা বাদ দিতে হবে। এখন দেখো তো, এটা এটা দুটোটা কিন্তু কস কস আছে, তো বাদ দেয় একদম ইজি। আমরা যদি একটাকে একটা দ্বারা ডিভাইড করি তাহলে কিন্তু এটা কাটাকাটি চলে যাচ্ছে। লজিক বোঝার চেষ্টা করি আমরা কি করব, কেন করব। আগের বার আমাকে প্লাস বাদ দিতে হইতেছিল, মাইনাস রাখতে হয়েছিল। তো প্লাস একটা সাইন একটা কস, তাই আমরা স্কোয়ার করে সাম করছি, ফর্মুলা অ্যাপ্লাই করে প্লাসটা বাদ যাবে। কিন্তু এখানে তো দুটোটাই কস, মানে এটা বাদ দিতে হবে, এবং দুটোটাই কস। তো একটাকে একটা যদি আমরা ডিভাইড করি তো অটোমেটিক এটা বাদ চলে যাচ্ছে। আমরা এটাই করতেছি, এটাকে তা তুমি 1 নাম্বার, এটাকে নাম দেওয়া হচ্ছে তুমি 2 নাম্বার। তাহলে আমরা করতেছি 1 ডিভাইডেড বাই 2। তো করি, 1 হচ্ছে 2 সাইন আলফা প্লাস বিটা কস আলফা মাইনাস বিটা, আর এখানে হচ্ছে 2 কস আলফা প্লাস বিটা, আর হচ্ছে কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু থাকতেছে আমার সি বাই কত ডি। 2 2 কাটা, 2 2 কাটা, এটা কত আমার কাটা, তাহলে আমার থাকতেছে সাইন বাই কস। সাইন বাই কস মানে হচ্ছে আমার 10, সি বাই কত আমার ডি। এতটুকু আমরা বুঝতে পারছি। এখন আবার প্রমাণটা একটু খেয়াল করি। প্রমাণে খেয়াল করে দেখো তো, প্রমাণে খেয়াল করো তো। আচ্ছা, একটা কাজ করি আমরা, এটাকে টেন না রাখি, এটাকে আমরা সাইনে রেখে সাইন কসে রেখে দিই। যেহেতু প্রমাণে তোমার কি বলে সাইন কস দিয়ে আছে, সাইন কসে রাখি, ওটাই টেনের দিকে লাভ নাই। ওকে, এতটুকু আমরা বুঝতে পারছি। এখন প্রমাণে খেয়াল করো তো, আমার রাইট হ্যান্ড সাইডে খেয়াল করো, ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা কি এরকম লাগতেছে না যে তোমার এখানে সাবস্ট্রাকশন এডিশন? কারণ ডি স্কোয়ার মানে সি স্কোয়ার, ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আমার যদি কোনো একটা ফ্র্যাকশন এভাবে থাকে ডি স্কোয়ার বাই সি স্কোয়ার, তার মানে এটাকে এডিশন সাবস্ট্রাকশন করলে কিন্তু, সাবস্ট্রাকশন এডিশন করলে কিন্তু রাইট হ্যান্ড সাইড পাচ্ছি। লজিক বুঝো, আমার কোনো একটা ফ্র্যাকশন যদি এভাবে থাকে, তার মানে এটাকে আমরা সাবস্ট্রাকশন এডিশন করলে কিন্তু রাইট হ্যান্ড সাইড পাচ্ছি। তার মানে আমাকে প্রথমে এই ফর্মটা সাজাতে হবে, সাজায় সাবস্ট্রাকশন এডিশন করতে হবে। তো এখানে আছে সি বাই ডি, কিন্তু আমার লাগবে ডি বাই সি। আবার এখানে সিঙ্গেল আছে পাওয়ার, কিন্তু এখানে স্কোয়ার লাগবে। তার মানে আমাকে সাবস্ট্রাকশন এডিশন করার আগে দুটো কাজ করতে হবে। আমাকে এটাকে ইনভার্স করতে হবে, লাইনটাকে ইনভার্স করার পর স্কোয়ার করতে হবে, স্কোয়ার করার পর তোমার এডিশন এবং সাবস্ট্রাকশন করতে হবে। আশা করি বুঝতে পারছো, ওই জিনিসটা আমরা করতেছি। দেখো, প্রথম হচ্ছে আমরা ইনভার্স করতেছি। ইনভার্স মানে হচ্ছে উপরটা নিচে যাবে, নিচেরটা উপরে আসবে। ওকে, এখন আবার স্কোয়ার করতে হবে, স্কোয়ার করতেছে, উভয় পাশে আমরা স্কোয়ার করছি। বুঝতে পারছো? বা খেয়াল করো, এটা আমার ছিল, প্রমাণটা খেয়াল করে দেখো, কোনো একটা ফ্র্যাকশন যদি এভাবে থাকে, তাকে সাবস্ট্রাকশন এডিশন করলে কিন্তু রাইট হ্যান্ড সাইড মিলতেছে। তার মানে আমাকে সি বাই ডি থেকে ডি স্কোয়ার বাই সি স্কোয়ার আসতে হবে কিন্তু। বুঝতে পারছি? এখন ডি স্কোয়ার বাই সি স্কোয়ার আসতে হলে আমাকে প্রথমে ইনভার্স করতে হবে, কারণ উপরে ডি লাগবে। ইনভার্স করে পাবে স্কোয়ার করতে হবে, ওই সেম লজিক আমরা করছি। এখন কি করবো আমরা, উপরে মাইনাস নিচে প্লাস, তাহলে সাবস্ট্রাকশন এডিশন করব। উপরে সাবস্ট্রাকশন করব যে কস স্কোয়ার আলফা প্লাস বিটা, যেটা আমরা অফিসটা করি, এটাকে এডিশন সাবস্ট্রাকশন আমি অফিসটা করতেছি। সেটা হচ্ছে তোমার কস স্কোয়ার আলফা প্লাস বিটা। প্রথমে আমি উপরের যেটা আছে সেটা আমি উপর নিচে লিখে ফেলবো, তারপর সাবস্ট্রাকশন এডিশন, তারপর যেটা নিচে আছে সেটা আমরা উপর নিচে লিখবো। এডিশন সাবস্ট্রাকশন কিন্তু আমরা আগে করছিলাম 7B-তে। আর সেম লজিক এই ক্ষেত্রে দেখছো, আমার রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। এবং নিচে খেয়াল করো তো, সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা প্লাস সাইন স্কোয়ার টিটা ইকুয়াল টু 1।
এবং উপরে একটা ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে। ফর্মুলাটা হচ্ছে আমরা জানি cos 2θ বলা যায় কত, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা বললেও সেম কথা। এগুলো আমরা ডিফারেন্সিয়েশন পড়ছি। cos 2θ বলা যায় কত, cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা বললেও সেম কথা। তো এটাকে মনে তুমি থিটা ধরো, তো cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা মানে হচ্ছে cos 2θ। তো থিটা কার হচ্ছে আলফা প্লাস বিটা। আশা করি বুঝতে পারছো। এবং রাইট হ্যান্ড সাইডে যা আছে তা, এটা আমি চেঞ্জ করতেছি না। এখন নিচে তোমার না দিলেও চলে, এটা ফর্মুলা, এটা আমরা ডিফারেন্সিয়েশন পড়ছি, অথবা এখন আমি তোমাকে বলে দিছি, তবে ডিফারেন্সিয়েশনও পড়ছি আমি শিওর। আর ওইখানে টুটা তুমি মাল্টিপ্লাই করে দাও। দেখো এই জিনিসটাই আমাকে প্রমাণ করতে বলছে। সেম প্রসিডিউরে তুমি 8 নাম্বারটা চেষ্টা করবে। প্রত্যেকটা লাইন আমি তোকে বলছি যে কেন এটা করতেছি, এখানে প্রমাণ যা বলছে তাই করতে হবে। প্রমাণ আমাকে এটা করতে বলছে তাই আমি এই নিয়মটা করছি। এখন কেমন বুঝবো সেটা তোকে ভেঙে ভেঙে বলছি যে প্রমাণ এখানে এটা আছে, এটা করতে বলতেছে তাই আমি এটা এখানে অ্যাপ্লাই করতেছি। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আমাদের 7C লাস্ট অঙ্ক 6 নাম্বারটা আমরা করাচ্ছি, প্রুভ করতে বলছে। আচ্ছা আমি সংক্ষেপে লিখি, পেন লাগতেছে, পেন বলতেছি মানে তুমি তো জানোই যে। আচ্ছা, আমরা 7C এর লাস্ট অঙ্ক সেটা হচ্ছে 6 নাম্বারটা করতেছি। আমি সংক্ষেপে লিখি, বুঝবা আশা করি, কারণ এগুলোতে তুমি অভ্যস্ত যে আমি শর্টকাটে লিখি আর কি। cos a প্লাস cos b sin a minus sin b to the power n plus sin a sin b cos a minus cos b to the power n equal to n এর মান ইভেন হলে একটা, অড হলে একটা। আচ্ছা, এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। ওকে, আমরা লেফট হ্যান্ড সাইডে একটু ছোট করার চেষ্টা করি। দেখো তো cos c প্লাস cos d ফর্মুলা না, ফর্মুলা কি 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। sin c মাইনাস sin d ফর্মুলা কি, সূত্র কি 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। আমি দেখে দেখে বা মুখস্থ ফর্মুলা বোঝাচ্ছি, কিন্তু পিওর লজিক ফর্মুলা যেটা আমরা পারি। সেম এখানেও ফর্মুলা, আমি তোকে মুখে বলতেছি না, ডাইরেক্ট লিখে দিচ্ছি। উপরে হচ্ছে sin c প্লাস sin d ফর্মুলা, সেটা হচ্ছে 2 sin 2, এটা হবে হচ্ছে আমার cos a মাইনাস b বাই 2, এটা মাইনাস কিন্তু, আর নিচে cos c মাইনাস cos d 2 sin c প্লাস d বাই 2 আর sin d মাইনাস c বাই 2 হয় কিন্তু, এটা একটু মনে রাখবা। ওকে, বুঝতে পারছি। খেয়াল করি, এটা কাটা, এটা কাটা। আচ্ছা, এটা কাটা, এটা আমার কাটা, তো আর থাকতেছে এখানে cos বাই sin, অ্যাঙ্গেলও মিলে গেছে, মানে cos থিটা বাই sin থিটা সমান জানতে হলে cot থিটা, আর পাওয়ার হিসেবে n আছে, nটা দিলাম প্লাস এখানে আসি 2 কাটা, আবার তোমার সাইনও কাটা, তো আমার কি দেখতেছে cos বাই sin। তবে এখানে একটা সমস্যা আছে। কি সমস্যাটা হবে, এখানে অ্যাঙ্গেল আছে a মাইনাস বি বাই 2, এখানে আছে b মাইনাস সি বাই 2, অ্যাঙ্গেল কিন্তু মিলে নাই। তাই আপাতত আমি উপরেরটা যা আছে তা রেখে দিছি, নিচেরটা থেকে একটা মাইনাস আমি কমন দিছি। এখন প্রশ্ন করতে পারো কেন আমি মাইনাস কমন দিছি। মাইনাস কমন দিছি যাতে আমার অ্যাঙ্গেলটা মিলে। এটা বি মাইনাস সি না, তো এটা এ, বি মাইনাস এ হবে। হ্যাঁ, আমার যাতে অ্যাঙ্গেলটা মিলে, বি মাইনাস কমন নিলে এ মাইনাস কত পাবো, বি বাই কত আমার 2। আশা করি এটুকু তুমি বুঝতে পারছো। সেম জিনিস, বেস মাইনাসটা আমি কমন দিছি এখানে। ওকে, আচ্ছা আমরা জানি সাইনের ক্ষেত্রে যে মাইনাসটা কিন্তু বাইরে আসে, মাইনাসটা বাইরে আসে। আগে এখানে দেখো কট অ্যান্ড টিটা, মাইনাসটা বাইরে আসলো, মানে মাইনাস বাইরে আসে মানে তো এভাবে মাইনাসটা বাইরে আসলো। এখন কি দেখছে cos টিটা বাই sin sin টিটা, cos টিটা বাই sin টিটা মানে হচ্ছে cot টিটা, মানে cot a মাইনাস b বাই 2। আর পাওয়ার হিসেবে কিন্তু আমার n এখনো আমার আছে। এটা টিটা, তো এটা তো তোমার a মাইনাস b বাই 2 অ্যাঙ্গেল আকারে, a মাইনাস b বাই কত হবে আমার 2। এতটুকু আমরা বুঝতে পারছি যে কী করছি এখানে, কেন মাইনাস কমন দিচ্ছে অ্যাঙ্গেলটা মেলানোর জন্য। আর মাইনাসটা কোথা থেকে আসছে, সাইন কিন্তু মাইনাস খায় না, মানে সাইনের ক্ষেত্রে মাইনাসটা কিন্তু বাইরে আসে, তার জন্য আমরা এইভাবে করছি। এখন যার পাওয়ার তাকে দিয়ে দিই, কট টু দি পাওয়ার n, পাওয়ার তো এদিকে বলা যে কত, এদিকে বলা যে সেম কত, তো সাইন টিটা হোল স্কোয়ার বলা যে কত, সাইন স্কোয়ার টিটা বললেও সেম কত, সাইন স্কোয়ার
টিটা বলা যায় কথা, সাইন টিটা হোল স্কোয়ার বলো সেম কথা, সেই লজিকে এখানে থাকতেছে আমার a মাইনাস বি বাই টু। দেখো তো এই পাওয়ারটা কি মাইনাসের উপর আসে না? আচ্ছা মাইনাস না বলে আমরা মাইনাস ওয়ান বলি, সেম জিনিস, টু দি পাওয়ার এন, আর এদিকে হবে কট টু দি পাওয়ার এন এ মাইনাস বি বাই টু। এতটুকু আমরা বুঝতে পারছি যে লেফট হ্যান্ড সাইডে আমার এটা আছে। এখন বলতেছে রাইট হ্যান্ড সাইড আমার বুঝছি, লেফট হ্যান্ড সাইডে এটা, এখন লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাইতে হলে আমাকে এন দুটো কন্ডিশন দিচ্ছে যে এন একবার হবে ইভেন আর একবার হবে হচ্ছে আমার অড। তো প্রথমে করতেছি হচ্ছে আমার ফর এন ইভেন, মানে এন আমার ইভেন, ইভেন মানে হচ্ছে জোড়। তো লেফট হ্যান্ড সাইডে আমার কি আছে এটাকে আমি দেখি, কট টু দি পাওয়ার এন এ মাইনাস বি বাই টু প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন কট টু দি পাওয়ার এন a minus b by 2। ওকে, এখন n এর মান যদি হয় তোমার ইভেন, ইভেন মানে কিন্তু আমার জোড়, মানে হচ্ছে আমার প্লাস, তাই n এর মান যদি হয় ইভেন, তো দেখো তো এটা আমি কি বললাম, ইভেন মানে প্লাস, সরি ওইটা ভুল না, ইভেন মানে হচ্ছে আমার 2 4 ওগুলা, n এর মান যদি n এর মান মানে প্লাস, ওই তো ইভেন মানে জোড় ইয়া প্লাস, ওইটা আমি ভুল বলে ফেলছি, মানে কি বুঝে বলছি জানি না। ইভেন, আচ্ছা দেখো আমাকে প্রথম লজিক হচ্ছে এন হবে আমার ইভেন, এন ইভেন মানে হচ্ছে 2 4, আমরা জানি মাইনাস ওয়ান হলো বা পাওয়ার হিসেবে ইভেন থাকলে কিন্তু এটা প্লাস হয়ে যাবে, তখন জাস্ট আমি থাকতেছে কট টু দি পাওয়ার এন এ মাইনাস বি বাই টু প্লাস কট টু দি পাওয়ার এন এ মাইনাস বি বাই টু। এখন তুমি প্রশ্ন করতে পারো এটা কই গেছে, এন এর মান কিন্তু ইভেন, ইভেন হলে এটা কিন্তু প্লাস। এখন দেখো দুইটা মিলে গেছে না, তো টু যোগ করো, একটা একটা মিলে কটা হবে দুইটা, দেখো ফর এন ইভেন, এটাই আমাদের প্রমাণ করতে বলছে। এখন প্রয়োগ করছো ফর এন অড, মানে এন হবে হচ্ছে আমার অড, তো এন অড হইলে, আচ্ছা আমি লেফট হ্যান্ড সাইডটা লিখি, এটা কিন্তু আমি এই আগের পেজে পাইছিলাম, আগের পেজে আমি লেফট হ্যান্ড সাইডে একটু সিম্পলিফাই করে এরকম কিছু একটা পাইছিলাম, এখন জাস্ট এন এর দুটো কন্ডিশন, একবার অড একবার ইভেন ধরে অঙ্কটা করতেছি। দেখো এন এর মান যদি হয় অড, অড মানে কিন্তু পাওয়ার হিসেবে অডটা মাইনাস উপরে পাওয়ার হিসেবে অড থাকলে কিন্তু মাইনাস মাইনাস থেকে যাবে, তার মানে এখানে এটা পুরোটা মিলে একটা মাইনাস হবে, যেহেতু পাওয়ার হিসেবে অড, তার মানে এ মাইনাস এ প্লাস মিলে হবে আমার মাইনাস, তাহলে আমার থাকতেছে কট টু দি পাওয়ার এন এ মাইনাস বি বাই টু মাইনাস কট টু দি পাওয়ার এন এ মাইনাস বি বাই টু, কাটার চলে গেছে, চলে গেলে আনসার কত হবে আমার জিরো। এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড, আমার ইভেন হলে একটা রাইট হ্যান্ড সাইড, অড হলে আরেকটা, এটা আমাকে প্রমাণ করতে বলছে। দেখো তো অফিসিয়ালি আমাদের 7C শেষ, আমরা নেক্সট 7D শুরু করবো।